গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা তো অনেক ভালো আছি, কিন্তু আমার মা বেশিটা সুস্থ নেই। কারণ মার গলায় যে কী হয়েছে জানি না, তার জন্য আজকে আমরা যাব হসপিটালে। রাস্তায় যেতে যেতে তারপরে ভাইকে দিদার বাড়ি ছেড়ে তারপরে দেখি পাপা যাচ্ছে, তো পাপা বললো চলো আমাদের সঙ্গেই চলো। তো পাপা হলো মার্কেটে নেমে যাবে আর আমাদেরকে হলো হসপিটালে ওখানে ছেড়ে দেবে। তো চলো এখন আমরা যেতে থাকি। তো মা দেখো মুখটা পুরো শুকনা, তো ওখানে মা ইঞ্জেকশন নিল। ইঞ্জেকশন নেওয়ার পরে তারপরে লাইনে দাঁড়িয়েছিল। তারপরে হলো মানে গলার এক্সরে হবে। এক্সরে হওয়ার পরে আমরা শুনতে পারলাম যে অতটাও বেশি খুশির খবর নেই, কারণ মার গলায় হয়েছিল থাইরয়েড। তারপরে আমরা হলো ডক্টর ওখান থেকে বেরানোর পরে তারপরে খেলাম মাখা। তারপরে মাখা খেতে খেতে দেখো কত সুন্দর করে বানাচ্ছে না? তোমরা কারা কারা খেতে ভালোবাসো তারা তারা কমেন্টে জানো। আর থাইরয়েড তো আমরা জানি না, থাইরয়েড তো একটা মোটা আর পাতলার মধ্যে হয়, কিন্তু তোমরা যদি এই থাইরয়েডের ব্যাপারে জানো তাহলে কমেন্টে জানো। তো দেখো কত সুন্দর লাগছে। তারপর আমি একটু চেখে দেখলাম, তো অনেক সুন্দর ছিল। তো এখন আমরা যাব বাড়ি। তো দেখো বাড়ি আসার পরে তারপরে আমি বাড়িয়ে পড়লাম টিউশনের জন্য। তো এখানে আমাদের বাড়ির সামনে কাজ চলছিল। তো দেখো আমার ভাই কত ফুর্তিতে নেচে নেচে যাচ্ছে। তো ফ্রেন্ডস, তারপরের দিন মাকে আবার হসপিটালে যেতে হলো, কারণ ডক্টর বলেছিল পরের দিন আসার জন্য। তো মা হলো হায়দ্রাবাদে ওখানে টোটো ধরে তারপরে মা যাচ্ছে। আজকে আমি আমার ভাই সবাই দিদা বাড়িতেই ছিলাম, কারণ হচ্ছে বেশি আমাদেরকে নিয়ে গেলে আবার প্রবলেম হবে, তার জন্য মা বললো আমি একাই যাই। তো দেখো মা এখন হসপিটালে চলে এসেছে, এবার যাবে মা ডক্টরের কাছে। তো ফ্রেন্ডস, মা ডক্টর ওখানে গেল, তারপর শুনলো ডক্টর আরও রিপোর্টস দিয়ে দিয়েছে আর কি কি রিপোর্টস করতে হবে, তারপর ডক্টর চেক আপ করবে। তো ফ্রেন্ডস, আমরা তো সবার মুখেই শুনছি যে এটা হচ্ছে অপারেশন করতে লাগবে, কিন্তু তোমরা যদি আশীর্বাদ করো যেন ঠিক হয়ে যাক মা। তো দেখো কত সুন্দর পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে। ফ্রেন্ডস, আমি হসপিটাল থেকে চলে এসেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।